রেড অ্যালার্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। খুলনা, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, দর্শনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলা সহ দক্ষিণাঞ্চলের সকল জেলাকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। প্রয়োজনীয় আসবাবপত্র, শুকনা খাবার, মোমবাতি এবং হারিকেন সংগ্রহে রাখতে বলা হয়েছে। যে কোনো মুহূর্তে এই সব এলাকা প্লাবিত হতে পারে। নিউজটি সত্য মিথ্যা যাই হোক, আমাদের সবসময় সতর্কই থাকা উচিত। যেহেতু শোনা যাচ্ছে ফারাক্কা বাঁধের 109টি গেটই খুলে দিয়েছে ভারত, সোমবারে এই গেটগুলো খুলে দেওয়া হয়, যার ফলে একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। চুয়াডাঙ্গা জেলার মাথাভাঙ্গা নদী যেহেতু পদ্মা নদীর অন্যতম শাখা নদী, সেহেতু নদীর তীরবর্তী এলাকা মেহেরপুর, চুয়াডাঙ্গা, দর্শনা এবং এর আশেপাশের এলাকা বন্যার পানিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন, শুকনো খাবার সংগ্রহে রাখুন। ফারাক্কা বাঁধের সকল গেট খুলে দেওয়া হয়েছে, তাই এখনো আমাদের দেশের বন্যা নিয়ন্ত্রণে আসলো না। ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে কুষ্টিয়া জেলার সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ী সহ মানিকগঞ্জও প্লাবিত হবার আশঙ্কা রয়েছে। ভারতের বক্তব্য, তাদের ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, সেই পানিগুলো ফারাক্কা বাঁধের নিকটে এসে ফারাক্কা বাঁধের বিপদসীমা অতিক্রম করতেছিল। এই পানি ফারাক্কা বাঁধের ধরে রাখার ক্ষমতা নাই, তাই তারা ফারাক্কা বাঁধ বাধ্য হয়েই খুলে দিয়েছে। আমরা সবাই সবার জন্য দোয়া করতে থাকি এবং পূর্ব থেকে কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারি। পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা একটা ব্যাগ সংগ্রহ করে নিতে পারি, বেশ মাঝারি সাইজের একটা ব্যাগ, তার মধ্যে মোমবাতি এবং ম্যাচ বা গ্যাস লাইট, টর্চ সহ শিশুদের খাবার দাবার যেমন ফিডার, শিশুর প্যান্ট, জামা কাপড় এবং সেই সাথে শিশুর জন্যে কিছু প্যাম্পার জাতীয় টিস্যু, শিশুর প্রয়োজনীয় জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমরা একটা ব্যাগে সংগ্রহে রাখতে পারি। শিশুর প্রয়োজনীয় কিছু খাবার দাবার, সেই সাথে বয়স্ক কেউ থাকলে তাদের প্রয়োজনীয় কিছু পোশাক আশাক, নিজের কিছু পোশাক আশাক একটা ব্যাগের মধ্যে আমরা গুছিয়ে কিন্তু অগ্রিম রাখতে পারি। পরিবারের সদস্যদের মধ্যে যদি কেউ প্রয়োজনীয় ঔষধ সেবন করেন বা করে থাকেন নিয়মিত, তাহলে সেই ঔষধগুলো আমরা আগের ভাগে কিছু ঔষধ মার্কেট থেকে কিনে ব্যাগের মধ্যে কিন্তু সংগ্রহে রাখতে পারি। অনেকের বাড়িতে হারিকেনের অবস্থা কিন্তু খুবই দুরবস্থা, হারিকেন তো ব্যবহারই হয় না। সেই হারিকেনগুলো পরিষ্কার করে তেল ভরে ফিতা লাগিয়ে সুন্দর করে একটা কাগজে মুড়িয়ে ব্যাগের পাশে কিন্তু রেখে দিতে পারি। আপনার ব্যক্তিগত জরুরি কাগজপত্রগুলো যত্ন সহকারে সংরক্ষণ করে রাখার চেষ্টা করবেন, যেন জরুরি কাগজপত্রগুলো, ব্যাংকের কাগজপত্র, জমি জায়গার কাগজপত্র সহ আপনার নাগরিকত্ব সহ আপনার জন্ম নিবন্ধন, যত জরুরি কাগজপত্রগুলো আছে সবই একটা সুন্দর পলিথিন বা কাগজে মুড়িয়ে, যেন পানিতে নষ্ট না হয় সেভাবে একটা কাগজে পেঁচিয়ে মুড়িয়ে আপনার ব্যাগের মধ্যে রাখতে পারেন। অথবা নিরাপদ কোনো জায়গাতে রাখবেন, যেন কোনোভাবেই বন্যার পানিতে ভেসে না যায় কিংবা পানিতে ভিজে সেটা নষ্ট না হয়ে যায়। এভাবে আপনার প্রয়োজনীয়, আপনার পরিবারের সকল সদস্যদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো একটা ব্যাগের মধ্যে ভরুন, তারপর ব্যাগটা চেন আটকিয়ে একটা বড় পলিথিনের কাগজে ব্যাগটা মুড়িয়ে সুন্দর করে ঘরের এক কর্নারে রেখে দিন, নিরাপদে রেখে দিন। তারপর যদি সমস্যা হয়, আল্লাহ না করুন, ওই ব্যাগটি প্রাথমিকভাবে আপনাদের অনেক কাজে আসবে। তাছাড়া এখন থেকেই একটা জায়গাও ঠিক করে রাখুন, যদি সমস্যা হয়, বন্যায় প্লাবিত হয়ে যায়, কোথাও মারাত্মক আকারে হতে পারে, কোথাও অল্প হতে পারে, কোথায় কতটুকু পানি উঠতে পারে সেটা বলা কোনোভাবেই সম্ভব না আগে থেকে। তাই একটা জায়গাও নির্দিষ্ট করে রাখুন যেখানে খুব সহজে এবং দ্রুত পৌঁছানো সম্ভব হয়। কিভাবে পৌঁছাবেন সেটাও ঠিক করে রাখা উচিত। নিত্য প্রয়োজনীয় সকল এমার্জেন্সি জিনিসগুলো আপনি এভাবে কাছে রাখুন, গুছিয়ে রাখুন এবং নিরাপদে থাকুন, সাবধানে থাকুন, ভয় পাবেন না, সতর্ক থাকুন।
আমরা সবাই আল্লাহর উপরে ভরসা রাখি, তাছাড়া আর কিছুই করার নেই আমাদের। আমরা সবাই সবার জন্য দোয়া করতে থাকি, দোয়া পড়তে থাকি, বেশি বেশি করে নামাজ আদায় করি, প্রার্থনা করি এবং এই বিপদে আমরা সকলেই সকলের পাশে থেকে সাহায্য করার চেষ্টা করি। সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমার একটি কথাই বলার আছে, এই ধরনের একটা দুর্যোগময় মুহূর্তে আমরা যেন কোনো জিনিসের দাম বৃদ্ধি না করি, কোনো লাভের চিন্তা না করে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেইভাবেই আমরা যেন আমাদের দেশের মানুষের পাশে থেকে সাহায্য করতে পারি বা সাহায্য করি, সেই প্রত্যাশায় রইল। সবাই ভালো থাকেন, সর্বদা সতর্ক থাকেন।